গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে। তো চা বসানোর আগেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে। একেবারে চায়ের সঙ্গে দারুণ খেতে লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। এটা হচ্ছে কাপ কেক বা তেলে ভাজা কেক। তো যে নামে জানেন আর কি, খুবই খেতে সুন্দর লাগে, তো দারুণ লাগে, সবাই পছন্দ করে এই কেকটা। তো অনেকেই এরকম ছোট ছোট কেক বাচ্চারাও পছন্দ করে স্কুলের টিফিনের জন্য, কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি। মাত্র এক বাটি ময়দা আর একটা ডিম দিয়ে এত সুন্দর একটা তেলে ভাজা কেক বা কাপ কেক রেডি হয়ে যাবে খুবই সহজে। তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো ফার্স্টে আমি দেখুন ডিমটা আমি ভেঙে নিচ্ছি। এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা আর নিয়ে নিচ্ছি 1 চিমটে লবণ, একটা ডিম আর ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার। তো দেখুন ফার্স্টে আমি ডিমটা আগে ভেঙে নিলাম। তো এখানে দিয়ে দেবো আমি মানে যতটা পরিমাণে বানাবো, তো এক বাটি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু আমি এক বাটি পরিমাণে দিচ্ছি। তো ডিমটা একদম ভালোভাবে এরকম ফাটিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো এখানে এক বাটি চিনিটা। তো চিনির টেস্টটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে নিতে পারেন, যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এক বাটি দিতে পারেন। তারপর দিয়ে দেবো 1 চিমটে লবণ এখানে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেবো। তো দেখি বুঝতে পারছেন চিনিটা কিন্তু ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে আর একেবারে গলে গেছে। তো আমি এখানে চিনিটা একটু পাউডার বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে পিষে। তো ওটা করে নিলে খুবই তাড়াতাড়ি গলে যায়। তারপরে দেখুন আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে একটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি অর্ধেকটা আগে দিয়েছিলাম, তো বাকিটা আমি দিয়ে দেবো, যেহেতু এটা এখনো অনেকটাই পাতলা আছে। তো দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন। এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এটা বানাতে খুবই অল্প টাইম লাগে আর খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একেবারে কাপ কেকের মতো টেস্ট করবেন, খুবই সুন্দর লাগবে। তো দেখুন আমি ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবার চেক করেও দেখতে পারেন। এটার ব্যাটারটা যখন দেখবেন চিপকে চিপকে যাচ্ছে, মানে তখনই পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যাটারটা। খুব বেশি টাইট করা যাবে না। তো আমি একবার চেক করেও নিলাম। দেখুন তো ব্যাটারটা আমার একদমই ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো খাবার সোডা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়ো দিতে পারেন, তাহলে কিন্তু ডিমের গন্ধটা লাগবে না, খেতে খুবই ভালো লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ বা আমল দুধ দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ। এটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। তো আমি একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো, 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেবো। তো ততক্ষণ আমি এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তো আমি চামচ, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা এরকম চামচ করেও করতে পারেন। এটা একটু মানে বেশি টাইট করে করা যাবে না। তো দেখি বুঝতে পারছেন ব্যাটারটা কেমন পজিশনে রাখতে হবে। তো আমি এরকম চামচে একটু তেল লাগিয়ে দিয়ে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.